দেখুন, ফার্স্ট অফ অল এজ এ আমি একজন মানে এপিএস অফিসার হিসাবে আমার যে একটা সব থেকে মেইন যে একটা আমার ইন্টেনশন বা একটা এক্সপেকটেশন সোসাইটি আমার কাছ থেকে করে একটা হইল গিয়া যে আমি ল এন্ড অর্ডার সিচুয়েশনকে সবসময় মেনটেন করার লাগে। বদরপুরে দুই ছাত্রের এপিএসসি পরীক্ষায় নজর কাড়া সাফল্য। বদরপুর ঘাট জংলা কালীবাড়ি রোডের দিলীপ দের পুত্র প্রীতম দে এবং কনকলসের ফয়েজ আহমেদের সাফল্যে আনন্দের জোয়ার। আসাম পাবলিক সার্ভিস কমিশনের অধীন এপিএসসি পরীক্ষায় নজর কাড়া সাফল্য। বদরপুর বিধানসভা কেন্দ্রের বদরপুর ঘাট জংলা কালীবাড়ি রোড এবং ভাঙা এলাকার কনকলস গ্রামের ফয়েজ আহমদ এপিএসসিতে ওপেন ক্যাটাগরিতে সাফল্য লাভ করেছেন। বদরপুর ঘাটের দিলীপ দের ছেলে প্রীতম দে এবং কনকলস গ্রামের শিক্ষক আব্দুস সালামের ছেলে ফয়েজ আহমেদ এপিএসসিতে সাফল্য লাভ করেছেন। এপিএসসির ওপেন ক্যাটাগরিতে ফয়েজ 18 নম্বর স্থান দখল করেছেন। একইভাবে প্রীতম দে 42 ক্যাডার আসাম অডিট সার্ভিস ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছেন। বর্তমানে প্রীতম দে দিশপুরে অসম সচিবালয় কর্মরত এবং ফয়েজ আহমেদ এসইবি এর অধীনে 5 গ্রামে গ্রিড সাবস্টেশনে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। তাদের এই সাফল্যে গোটা বদরপুর এলাকায় খুশির জোয়ার বইছে। ফয়েজ আহমেদ এবং প্রীতম দেকে অভিনন্দন জানিয়েছেন তাদের পরিচিত মহল। প্রথমে আমি যে এপিএসসি যেটা রেজাল্ট হয়েছে আমি এই রেজাল্টের লাগি আমি নিজে আনন্দিত এবং উৎফুল্লিত। আমি যে পরিশ্রম বা যেটা হার্ড ওয়ার্ক আমি করছি এর ফলাফলটা আমি পাইছি। সো এর লাগিয়া আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস রেজাল্ট। আগে মানে ডেডিকেট করবেন। দেখেন, এই যে সিভিল সার্ভিস আপনি এপিএসসি কোন আর ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস কোন, দিস এ লং জার্নি। সো এই লং জার্নিতে অনেকের সাপোর্ট লাগে, ফ্রম প্যারেন্টস টু সিবলিংস টু ফ্রেন্ডস টু কলিগস। সো আমি আমার প্যারেন্টস কে ফার্স্ট অফ অল আই এম গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ ফর অল দিস স্ট্রেংথ টু ওভারকাম অল দিস চ্যালেঞ্জেস। তারপরে আমি আমার প্যারেন্টস রে, আমার সিবলিংস আছে, আমার অনেক ফ্রেন্ডস আছে যারা অনেক সময় মোটিভেশন করছে, আমার অনেক কলিগ আছে, মানে আমার জব আমার ওয়ার্ক লাইফের অনেক কলিগ আছে, আমার অনেক জুনিয়র স্টাফ আমার আছে যারা অনেকটা হেল্পফুল করছে। সো আই এম গ্রেটফুল টু ইচ ওয়ান অফ দেম। দেখেন, আমি অলরেডি মানে ইলেকট্রিসিটি বিভাগে বর্তমানে আমি ডেপুটি ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি 5 গ্রাম গ্রিড সাবস্টেশনে। বাট যদিও আমরা পাবলিক সার্ভ করি আর বাই ট্রান্সমিটিং ইলেকট্রিসিটি, বাট আমি ওখানে ফিল করতাম যে যদি কিছু পাবলিকের লাগে ডাইরেক্টলি করতে হয়, এইটা ডাইরেক্টলি করতে পারবো একমাত্র সিভিল সার্ভিস দিয়া। সিভিল সার্ভিসের জব যেটা আমার অনেক অপরচুনিটি দিব, ডাইভার্স ওয়ার্ক নেচার দিব। লাইক আমি মানুষের আমি ডিরেক্টলি হেল্প করতে পারবো, ল এন্ড অর্ডার সিচুয়েশনটাই যে এপিএসসি আমি ম্যানেজ করতে পারবো। প্লাস সোসাইটির একটা সোসাইটির এলিমেন্টস আছে যেরকম, সেই সমস্ত ইভিল এলিমেন্টস রিমুভ করা যাইব ফ্রম দ্য রুট। সো এই সমস্ত জিনিসে আমার মোটিভেশন দিছে টু বিকাম এন এপিএস। দেখুন, ফার্স্ট অফ অল এজ এ আমি একজন এপিএস অফিসার হিসাবে আমার যে একটা সব থেকে মেইন যে একটা আমার ইন্টেনশন বা একটা এক্সপেকটেশন সোসাইটি আমার কাছ থেকে করে একটা হইল গিয়া যে আমি ল এন্ড অর্ডার সিচুয়েশনকে সবসময় মেনটেন করার লাগে। বাট যদি আমি আমিও যেহেতু এই সোসাইটির একজন, সো আমারও মেইন এইম থাকবো ল এন্ড অর্ডার তো আমার অফিসিয়াল ডিউটি হিসাবে একটা আমার সার্ভ করা, একটা আমার ডিউটি। বাট এট দ্য সেম টাইম আমি এই সোসাইটির এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটা এটার লাগিয়ে আমি এর সঙ্গে সঙ্গে মানে সাইমালটেনিয়াসলি আমি এটার লাগিয়ে আমি পুরা ট্রাই করিয়ে যাই। হ্যাঁ, গ্রামের মানুষরা আনন্দিত, উৎফুল্লিত, অনেকে অলরেডি শুভেচ্ছা বার্তা জানিয়েছে। সো ইট ইজ মিনস ফার্স্ট টাইম, সত্যি ফার্স্ট টাইম আমাদের বাংলা এই এরিয়াতে গিয়া ফার্স্ট টাইম। সো আশা করি আমাদের গ্রামের মানুষরা যে উৎফুল্লিত, তারা আশা যে আরো অনেকটা ইন ফিউচার বাড়ইবা। ইন ফিউচার আমরা এই এরিয়াতে গিয়া অনেক আশা করি সিভিল সার্ভেন্ট এই এরিয়াতে গিয়ে তারা বাড়ইবা। আমি তাদেরকে বলবো, স্বপ্ন দেখাটা অনেক সোজা, কিন্তু স্বপ্নটারে যে আপনি রিয়েল লাইফে কনভার্ট করাটা অনেকটা কঠিন। সো এর লাগিয়া পাংচুয়ালিটি যে একটা
ডিসিপ্লিন যে একটা, হার্ড ওয়ার্ক যেটা আছে, কনসিস্টেন্সি যেটা আছে, এটা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। কনসিস্টেন্সি আর হার্ড ওয়ার্ক যদি একজন মানুষের জিন্দগি যে কোনো কাজে থাকে, নট অনলি সিভিল সার্ভিস এক্সাম প্রিপারেশন, যে কোনো এক্সাম, লাইফের যে কোনো চ্যালেঞ্জের সময় মোকাবিলা করতে সময় যদি কনসিস্টেন্সি থাকে, তখন যে কোনো চ্যালেঞ্জ আমরা ওভারকাম করতে পারবো, যে কোনো সাকসেস উই ক্যান অ্যাচিভ। সো ওটাও আমি শিওরে করবো যে আমরা যারা স্টুডেন্ট কমিউনিটি আছি, we should stay away from the social media first of all, and we should focus on our studies with consistency, and we should do our study in a manner of hard work. দেখেন আমরা যেটা গাইড যেটা বুঝতে বুঝি, মেন্টরশিপ যেটা আজকাল অনলাইন সবার অ্যাভেলেবল। সে যদি কোনো কোচিং না লয়, হে করে জিকাও না ডাইরেক্টলি, হে আরামসে হে যে কোনো এক্সামের প্রিপারেশন করতে পারবো। বাট তবুও যদি কোনো স্টুডেন্টের লাগে যে আমি তারে হেল্প করতে পারবো, দ্যাট টাইম এপিএসসি এক্সাম কিরকম বা প্রিপারেশন করতে হয়, ইপিএসসি সিসি বা যে কোনো, লাইক মনে করেন আমি এখন পর্যন্ত যে সমস্ত এক্সাম লাইক ক্র্যাক করছি, লাইক আমি আফটার হায়ার সেকেন্ডারি জেডাব্লিউ ক্র্যাক করেছি, এরপরে আমি এই যে এনআইটি শেষ করার পর গেট এক্সাম আছিল, আমার এই যে বর্তমানে আমি একটা ইলেকট্রিসিটি বোর্ডে আছি, এরও এক্সাম আছিল। যে এই সময় যে কোনো এক্সামের যে বেসিক যে একটা মন্ত্র, যে একটা এই বেসিক মন্ত্রটা, বেসিক যে কোনো এক্সামের বেসিক জিনিসটা হইলো কি আপনার হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি। সো আমি স্টুডেন্টরা ওটাও কইমু যে মেটেরিয়াল তো তোমরা যে কোনো এক্সামের লাগি যে মেটেরিয়াল লাগে, ইট ইজ রেডিলি অ্যাভেলেবল ইন অনলাইন অর অফলাইন মার্কেট। সো এটা অ্যাক্সেসিবল আছে, বাট হোয়াট ইউ নিড ইজ ইয়োর কনসিস্টেন্সি এন্ড হার্ড ওয়ার্ক এন্ড সাম সর্ট অফ মোটিভেশন, যেটা যদি লাগে যদি আমার কাছ থেকে, আমি অবভিয়াসলি এই জিনিসটা তারা আমি হেল্প করবো। সর্বশেষ কথা, মানে আপনি গ্রামের মানুষ বা বাংলাভাষীদের আপনার ভবিষ্যতের জন্য মানে কামনা করেন? দেখেন আমি যেহেতু এই সোসাইটির সঙ্গে আমার সব ছোট থেকে বড়, আমি এই সোসাইটিতে হয়েছি। সো আমি সোসাইটির যারা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, মানে দোজ হু আর এল্ডার টু মি, I will request all of them to have blessings for me, and I will request all my juniors in this society to have love for me. সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।